দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে সাধারণ দান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানের মতো শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর আর কোনো ইবাদত পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে বলছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। এই জমিটা আমার, তার প্রমাণ কি? দলিল। আমি জান্নাত পাবো, তার প্রমাণ কি? প্রমাণ আমার কাছে আছে, সেটা হলো দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ইবাদতকে দলিল বলেননি, তিনি বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। এর ক্ষমতাই ভিন্ন। পানির ক্ষমতা ও আগুনকে নিভিয়ে দিতে পারে, দানের ক্ষমতা মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। এইটা ভিন্ন ইবাদত। এমন কোনো ইবাদত নেই যে ইবাদতকে এইভাবে পেশ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আমি পাপ করেছি, আল্লাহ আমাকে শাস্তি দিবেন, এই অপেক্ষায় সময় কাটছে, কিন্তু কেউ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগটা মিটে যাবে, আল্লাহ তাকে শাস্তি দেবেন না। দান ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হলো দান। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, ওরাই ভালো মানুষ, ওদেরই প্রতিদান রয়েছে যারা দিন রাত দান করে। রাতে দান করে, দিনে দান করে, দিনে দান করে, রাতে দান করে। সিররান ওয়া আলানিয়া, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে। তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বিচারের মাঠে তাদের কোনো ভয়ভীতি থাকবে না, তারা চিন্তিত হবে না। দলিল আছে যে বিচারের মাঠে তাদের কোনো ভয়ভীতি থাকবে না, চিন্তাও থাকবে না। দলিল আছে যে বাঁচার দলিল আছে, জান্নাত পাবে তার প্রমাণ আছে। এই জন্য তারা চিন্তিত নয়, এই জন্য তারা দুঃখিত নয়, তারা বড় প্রতিদান পাওয়ার আশায় প্রতীক্ষমান থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই জান্নাত পাবে, ওরাই পরহেজগার, ওরাই জান্নাতি, ওরাই জান্নাত পাবে যারা সচ্ছল অবস্থায় দান করে, যারা অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছল ব্যক্তিকেও দান করতে হবে, অসচ্ছল ব্যক্তিকেও দান করতে হবে। এটা যাকাত নয়। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে তাদেরকে দিতে হবে, বছরে একবার দিতে হবে। আর সাদাকা এইটা হচ্ছে সচ্ছল হলেও দিতে হবে, অসচ্ছল হলেও দিতে হবে। যদি অসচ্ছল মানুষ হয় তাহলে সেই বেশি দানে নেকি পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুস সাদকাতে আফদাল, আল্লাহর নবী সবচেয়ে উত্তম দান কোনটি?
সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে, সবচেয়ে উত্তম দান কোনটি, সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, জহুদুল মুকিল্লে, নিঃস্ব মানুষের চেষ্টা প্রচেষ্টার দান, গরিব মানুষের চেষ্টা প্রচেষ্টার দান। সারাদিনে কামলা দিয়েছে, 500 টাকা পেয়েছে, সারাদিন রিক্সা চালিয়েছে, 200 টাকা পেয়েছে, এই টাকার যেটা দান, এই দানের নেকি সবচেয়ে বেশি। আমি যেটা বলতে চাচ্ছি সেইটা হলো এই, আল্লাহ তাআলা মোমেন পুরুষ নারীকে দান করার জন্য বলছেন যে সে সচ্ছল হোক, সে অসচ্ছল হোক, তাকে দান করতে হবে, ও দান করুক। এইখানে আরেকটি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, সকল পুরুষ নারীকে দান করতে হবে। কালু, তখন সাহাবীগণ বলে বসলেন, ফাইলাম ইয়াজিদ, যদি না পাই, যদি টাকা না থাকে, তাহলে কি দান করবে? সকলেই দান করবে, এটা কেমন হয়ে গেল? এটা তো ভারী হয়ে গেল, সকলে দান করবে কি করে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকলকেই দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, ফাইলাম ইয়াজিদ, যদি টাকা না থাকে তাহলে কি করে দান করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফালইয়ামাল বিয়াদাইহি, 2 হাতে মানুষের বাড়িতে কাজ করবে, ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাক, তারপর নিজে উপকৃত হবে এবং দান করবে। মানুষের বাড়িতে কাজ করে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। দিন মজুরি করে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। কামলা দিয়ে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। ভ্যান খেটে দান করতে হবে, এ আদেশ আল্লাহর নবী করেন। যখন এইভাবে আল্লাহ রাসূল বললেন, তখন সাহাবীগণ বলছেন, ফাইলাম ইয়াস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কিভাবে দান করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফালিউইনু যাল হাতিলিল মালহুফা, যারা অসহায় মানুষ, নিঃস্ব, তাদের সাহায্য করবে। যারা অসহায় মানুষ, নিঃস্ব, গাড়ি ভ্যান নিয়ে চলতে পারে না, সমস্যায় পড়েছে, তাদের সহযোগিতা করবে, এটাই দান হয়ে যাবে। কালু ফাইলাম ইয়াস্তাতে, সাহাবীগণ বললেন যদি এটাও না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, ফালিয়ুমসিক নাফসাহু আনি শাররি ফাইনাহু সাদাকা, তাহলে নিজেকে অন্যায় হতে, অবিচার হতে, পাপ হতে ঠেকিয়ে রাখবে, এটাই হলো সাদাকা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকার একটা স্তর বর্ণনা করতে লাগলেন। তিনি প্রথম বাক্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সবাকে দান করতে হবে, মহিলা পুরুষ, নারী পুরুষ সবাকে দান করতে হবে। যখন আল্লাহর নবী পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করার জন্য আদেশ করলেন, তখন সাহাবীগণ বললেন যদি তাদের টাকা না থাকে তাহলে তারা কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে তারা মানুষের বাড়িতে কাজ করবে, দিন মজুরি করবে, যা পেয়েছে সেটা দান করবে এবং নিজে উপকৃত হবে। সাহাবীগণ বলেন, আচ্ছা ঠিক আছে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে, কিভাবে দান করবে? তখন আল্লাহ রাসূল বললেন, অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই হবে সাদাকা। সাহাবীগণ বললেন, তাহলে যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, নিজেকে পাপ থেকে, অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য দান হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা মানুষকে দানের মাধ্যমে জান্নাত দিবেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বিবরণ দিচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা,
আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে কুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিন আনিল মুনকারের সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। তো এইভাবে বলতে 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 আল্লাহ রসুল সিরিয়ালে এসে বলছেন, অফি বোধে আহাদেকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়। যেমন এ কথা বলেছেন তেমন সাহাবিগণ বলছেন, আল্লাহর নবী এইতি আহাদনা শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা আজর, আমাদের কোনো ব্যক্তি তার প্রবৃত্তি মিটানোর জন্য স্ত্রীর কাছে আসবে, সেটাতে নেকি হবে, এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রসুল বলছেন, আরে এই লাউকানা ফি হারামিন, তোমাদের মতামত কি? এইটা যদি হারাম উপায়ে হয় তাহলে কি হবে? তখন সাহাবীগণ বললেন, এইটা হারাম উপায়ে হলে তো পাপ হবেই। যদি এটা হারাম উপায়ে পাপ হয় তাহলে হালাল উপায়ে নেকি হবে, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির সিরিয়াল দিতে লাগলেন। নিচে নামতে নামতে এইভাবে বললেন, সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান এমন একটি ইবাদত যা মানুষের দুনিয়ায় উপকার করতে পারে, পরকালে উপকার করতে পারে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আসমা আনফিকি ওয়ালা তুহসি, তুমি দান করো গুনে রাখো না কয় টাকা দান করলাম। তুমি দান করো গুনে গুনে হিসাব করে রাখো না, ফায়ুহসি আল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন। হিসাব ছাড়াই দান করো, ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, দান বন্ধ রেখো না, নইলে আল্লাহ তোমার ওপরে রহমত দয়া বন্ধ করে দিবেন। ফারদাখি মুস্তাতালতে, সম্ভবপর দান করো, যতটুক সম্ভব, পুরো জীবন ধরে দান করো, সম্ভবপর দান করো যতটুকু সম্ভব। দান বন্ধ করো না, দয়া রহমত বন্ধ হবে, বিপদ নেমে আসবে। দান হিসাব করে করো না, নইলে হিসাব করে আল্লাহ নেকি দিবে। বেহিসাব দান করো, নেকি বেহিসাব হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাদলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক, তোমার জীবিকা নির্বাহের পরে যা বেঁচে যায় সেটা দান করো, এটা তোমার জন্য ভালো হবে। আর তুমি যদি এটা জমা রেখে দাও, দান করো না, তাহলে এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো, মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট করলো। ওমা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন করলো। ওমা আতা ফাক্তানা, যেটা দিল সেটা জমা হলো। ওমা সেওয়াদা আলেকা জাহেবুন লিন্নাসে, যেটা ছেড়ে গেল সেটা ছেলে মেয়ে ভাগ করে নিবে। প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে ভাগ করবে, যা আপনার চোখের সামনে হয়। আমি মাঝে মধ্যেই বলেছি, আমাদের গ্রামে বাপ মরার পরে 2 ভাইয়ে জমি ভাগ করছিল, মারামারি করে ভাগ করতে করতে বাড়ির ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। যা দেয়, যা খায় তা পায়খানা, যা পড়ে তা পুরাতন, যা দেয় তা জমা হয়, আর যা রেখে যায় তা মানুষ ভাগ করে নিবে। এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনফিক ইবনা আদম উনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আল্লাহর পথে দান করো, আমি তোমাদের পূর্ণ করে দিব। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর পথে দান করো, আমিও তোমাদের পিছনে দান করব, আমি সেটা পূর্ণ করে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত,
পৃথিবীর মানুষ শুনে রেখো, দানে মানুষের টাকা বেশি হয়ে যায়, সুদে মানুষের টাকা কমে যায়। দানে মানুষের টাকা বেশি হয়ে যায়, সুদে মানুষের টাকা কমে যায়। সুদ এমন একটা জিনিস যা মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান এমন একটা জিনিস যা মানুষের টাকাকে বেশি করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, দান করলে মানুষের সম্পদ কমে না, দান করলে মানুষের সম্পদ কমে না, দান করলে মানুষের সম্পদ কমে না। ওয়ামা আফা আব্দুন ইল্লা রাফা আল্লাহ ইজ্জান, যখন কোনো ব্যক্তি কোনো মানুষকে মাফ করে, ভুল ত্রুটি ক্ষমা করে দেয়, তখন তার মান মর্যাদা সমাজে এমনিতেই বেশি হয়ে যায়। হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তাসাদ্দাকু, তোমরা দান করো, পৃথিবীর মানুষ তোমরা দান করো। ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় মানুষের উপরে চলে আসছে, ইয়ানসির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরবে, পাড়ায় পাড়ায় যাবে, এরর কাছে যাবে। ফায়াকুলুর রাজুলু, যার কাছে দানটা নিয়ে যাবে সে বলবে, লা ওয়াতাতা বিলামসলা কাবিল তোহা, লা আতাইতা বিহা বিলামসলা কাবিল তোহা ফামাল ইয়াউম ফালা হাজাতা লি বিহা, কাল যদি নিয়ে আসতে তাহলে তোমার দান নিতাম, আজ কোনো প্রয়োজন নাই। দিন মানুষ ধনী হয়ে যাবে, মানুষের পয়সা মানুষ নিবে না, সেদিন চলে আসছে। পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, দান করো। দান একটা বড় ইবাদত, দান একটা শক্তিশালী ইবাদত, দান একটা ইবাদত। ওই দিন আসার পূর্বে তোমরা দান করো, যেদিন দান কেউ নিবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু সাদকাতি আযম আজরান, সবচেয়ে কোন দানে নেকি বেশি হবে? আল্লাহর নবী, কোন দানটাতে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা সাদ্দাকা, তুমি দান করবে, ওয়া আনতা সাহিহুন শাহিহুন তামাল গিনা তাকসাল ফাকরা, এক তুমি সুস্থ, দুই তুমি সম্পদের লোভী, তিন তুমি ধনী হতে চাও, চার দিলে তোমার টাকা কমে যাবে। এই চারটে যখন তোমার ভিতরে বিরাজ করছে, তখন যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নেকি পাবা। জিজ্ঞাসা, আয়ু সাদকাত আযম আজরান, সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দান করবে, তখন তুমি সাহিহ সুস্থ, শাহিহ তুমি অর্থের প্রতি লোভী, ওয়াতাকসাল ফাকরা তুমি দারিদ্র হয়ে যাওয়ার ভয় করো, ওয়াতামালুল গিনা তুমি ধনী হতে চাও। এই চারটে যখন তোমার ভিতর বিরাজ করছে, তখন যদি তুমি দান করতে পারো তাহলে এতে সবচেয়ে বেশি নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আরও এই বিষয়ে সতর্ক সাবধান করতে চাই যে, আরও এভাবে এই বিষয়ে আন্তরিকভাবে বলতে চাই যে, দান দিয়ে আপনি জান্নাত থেকে বেঁচে যাবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আযা আও ফি ফিতরিন এলাল মুসাল্লা, একদা আল্লাহর নবী কুরবানির ঈদে অথবা ঈদুল ফিতরে, রোজা ঈদে, কুরবানির ঈদে না হয় রোজা ঈদে তিনি ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে সালাত আদায়ের পরে ফামাররা আলা নিসায়ে, তিনি মহিলাদের কাছে গেলেন। মহিলাদের কাছে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিহান নার, হে মহিলারা তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ মানুষ জাহান্নামে দেখছি। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান দিয়ে জাহান্নাম থেকে বেঁচে যাও। পৃথিবীর মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, দান করে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দান করে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আদি ইবনে খিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাকাল্লামুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান,
সেই দিন কোনো দোভাষী থাকবে না, মুখামুখি কোনো দোভাষী থাকবে না, সবার সাথে আল্লাহ কথা বলবেন। তখন আল্লাহ রসুল বললেন, ইয়ানজুরু আয়মানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি। সে ওই সময়ে ডান দিকে লক্ষ্য করবে, জীবনের সব কর্ম দেখতে পাবে। ফা ইয়ানজুরা আসআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি। বাম দিকে লক্ষ্য করলে তার জীবনের সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরা বাইনা ইয়াদাইহি তিলকা ওয়াজহিহি। তারপর সে নিজের সামনের দিকে তাকাবে, ফালা ইয়ানজুরু ইল্লান নার। তখন সে দেখবে শুধু জাহান্নাম। এইটা বলার পর আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু বিন্নারে ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। পৃথিবীর মানুষ খেজুরের ছাল হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। পৃথিবীর মানুষ খেজুরের ছাল হলেও তোমরা সামান্য থেকে সামান্য হলেও তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি বুঝাতে চাচ্ছিলাম যে দান করে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। দান করলে মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু তাই নয়, আপনার পিতা, আপনার মা, খালা, ফুফু, দাদা, দাদি যারা চলে গেছে তার নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতিলাতাত নাফসুহা ওয়া আযুন্নাহু লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত। আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে। আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে। আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন, আমার মা কথা বলতে পারলে কিছু দান করতেন। ফাহাল্লাহা আজরুন আন আতাসাদ্দাকা আনহা। আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে দান করো, তোমার মায়ের নেকি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, ইন্না আবি মাতা ওয়া তারাকা মালান ওয়া লাম ইউসি। আমার পিতা মারা গেছেন, তার অনেক টাকা পয়সা আছে, তিনি ওসিয়ত করেননি। আল্লাহর নবী, আমার পিতা মারা গেছেন, তার অনেক টাকা পয়সা আছে, তিনি ওসিয়ত করেননি। ফাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু। আল্লাহ কি তার পাপ মিটিয়ে দিবেন? আমি যদি তার পক্ষ থেকে দান করি, আল্লাহ কি আমার বাপের পাপ মিটিয়ে দিবেন? যদি আমি আমার বাপের জন্য দান করি, আমার মায়ের নামে যদি দান করি, তাহলে আমার মায়ের পাপকে আল্লাহ মিটিয়ে দিবেন? কালার নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। মুসলিম। কি দিয়ে আপনাকে বুঝাই? পিতামাতা কবরে চলে গেছেন, তাকে আপনি হিসাব করতে পারলেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, দান করে নিজেকে বাঁচান, দান করে বাপ মাকে বাঁচান, দাদা দাদিকে বাঁচান। যারা কবরে চলে গেছে তাদের জন্য দান করেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফি আলা আহলিহা হাররান্না কবরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। ইন্নামাল মুমিন ইয়াস্তাজিল্লু ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি। নিশ্চয় বিচারের মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে, নিশ্চয় বিচারের মাঠে মানুষ তার দানের ছায়াতলে থাকবে। গোপন দান করলে আরো বেশি নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ থাকবে। তার এক শ্রেণীর মানুষ রাজুলুন ফাতাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তালামু শিমালুহু মা তুনফিকু ইমালুহু। এমন গোপন দান করলো, ডান হাতে করলো, বাম হাত বুঝতে পারলো না, তার মানে গোপনে দান করলো, এটাই বেশি কাজ দিবে। প্রকাশ্য দান করলে নেকি হবে। আল্লাহ রাসূল খোলা মাঠে দান করেছেন, বলেছেন তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দান করবে? তো উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অর্ধেক দিলাম। তখন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাড়িতে যা কিছু আছে আপনাকে আল্লাহ রেখে সবই দিলাম। আল্লাহু আকবার। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অর্থ সম্পদ যা আছে তার 2 ভাগের অর্ধেক দিয়ে দিলাম, আর মানুষজন যা আছে 3 মাসের খাওয়া খরচ যাতায়াত খরচ দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিসে এইটুকু বলতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবহু ফিহি লিবাদ, প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে, প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে, প্রত্যেক দিনে পুরুষ নারী সকাল করে। মালা ইয়ানজিলানে মালাকানি ইয়ানজিলানে, 2জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন, 2জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, 2জনের একজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল লাখার, অপরজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলাম তুমি তার ততটুকু ক্ষতি করে দাও, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ভালো জানা আছে এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে আয়তনে বৃহত্তরে, শিক্ষা মানে আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই অপেক্ষায় আছি, মুখে আছি, মিডিয়ার সামনে আছে, কলম আছে। এই সেই জামিয়া সালাফিয়া, যেই জামিয়া সালাফিয়ারে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। এই সেই জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক রয়েছেন, ইন্ডিয়ান অনেক শিক্ষক রয়েছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক যারা আপনাদের সামনে বসে আছেন, এদের পুনরায় পরিচয়ের প্রয়োজন নেই। এই জামিয়া সালাফিয়াই মন ভরে দান করবেন, অন্তর কখনো ছোট হয় না যেন। গফেরাতলে ইমরাতিন মোমেশা, একজন পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল, মাররাত বিকালবিন আলা রাসে রাকিন। সেই মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, যেই কুকুরটা ছিল ইদারার পাশে, ইয়ালহাস, সে জিভা বের করে তার পিপাসা প্রকাশ করছিল, কাদায় একতলাহুল আতাশ, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে ধ্বংস করে দিবে। সেই মহিলা নাজাত খুফাহা ফা আউসাকা থুবে খেমারেহা, মোজা খুলে সে তার উড়িনি দিয়ে বেঁধে ফান্নাজাত লাহু মিনাল মায়ে, ইদারা থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করালো, যার কারণে মহিলা জান্নাতে চলে গেল। অথচ খারাপ মহিলা মর্মে সকল দিনী ভাই বোনকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বলছি 10 টাকা এটাই হতে হবে এ কথা নয়, এটা হলো আপনাকে আমি বলার কথা, তাই বলছি। অবশ্যই 200 টাকা, 500 টাকা, 50 টাকা আপনি দান করবেন, যেসব টাকা সাথে নিয়ে এসেছেন এটার প্রথম অংশ হবে দান, আর দ্বিতীয় অংশ হবে আপনার প্রয়োজনে কিছু বই পুস্তক কিনা। আব্দুল্লাহর মিন্নাতুল বারি বইটা মনে রাখবেন, দোয়া করা যেমন কিনা তেমন। বুখারী প্রথম খণ্ড সহ, বুখারীর দ্বিতীয় খণ্ড সহ সব নিয়ে যাবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনাদের, আর সবাই 5000 টাকা দিতে পারবেন, অন্তত জীবনে একবারে রমজানে এখন করলেন, নামটা লিখে দিয়ে যাবেন। 5000 টাকা দিনমজুরও করতে পারে, যে 500 টাকা ইনকাম করে সে এক মাসে 15000 টাকা ইনকাম করে। সকল দিনী ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার দিনী ভাই বোনদেরকে কবুল করো, তাদের অর্থ সম্পদে বরকত দান করো, তুমি তাদের অর্থ সম্পদের নিরাপত্তা দান করো,
সালাফি কনফারেন্সকে শেষ পর্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের আপাতত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম।